মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবার কাছে। তো এটা দেখছেন কিন্তু শনিবারের ভিডিও। আর একটু বলে নিই, শুক্রবার রাত্রে আমার খুব শরীর খারাপ হয়েছিল। তো ওখানে ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসকে মেসেজ করা হয়েছিল। তো উনি গাইড করে দিয়েছিল। আর এসএস পলিক্লিনিকের দুটো ভাই এসেছিল। ওরা প্রেশার, সুগার সব কিছু টেস্ট করে ডক্টরের সঙ্গে যোগাযোগ করে আমাকে সুস্থ করে দেয়। তো এটা হচ্ছে যেহেতু ওটা শুক্রবার গেছে, শুক্রবার রাতের ঘটনা। শনিবার দিন কিন্তু আমি যাচ্ছি ভালো ছেলের কাছে, মানে আমাদের লেলিনগড় এসএস পলিক্লিনিকে। হ্যাঁ, ভাবছেন তো এত শরীর খারাপ তো শাড়ি পরেছে কেন? আসলে ইসিজি হবে, তো ওটাতে শাড়ি পরেই সুবিধা হবে, সেই জন্য একটু শাড়ি পরে নিয়েছে। আর সত্যি কথা বলতে এসএস পলিক্লিনিকে গেলে আমি হেঁটেই যাতায়াত করি। আর ওখানে কেন, মানে যেখানেই যদি ঋষি, রীতিশা বা খুব ইমার্জেন্সি না থাকে, আমি হেঁটে যাতায়াত করাটাই পছন্দ করি। আগের দিন যদিও একদিন এসেছিলাম, তো এসএস পলিক্লিনিকের শুভ ভাই আমাকে জোর করে রিস্কায় তুলে দিয়েছিল। শুভ আর সুমন, ওখানে আমার দুটো ভাই আছে, ভীষণ ভালোবাসে তারা, খুব ভালো, তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমার। তো আমাকে রিস্কা করে তুলে দিয়েছিল। তো সব সময় তো কথা অমান্য করলে হয় না, মাঝে মাঝে ছোটদের কথাও শুনতে হয়, তাদেরকে রেসপেক্ট করতে হয়, তাদের কথার গুরুত্ব দিতে হয়। তো সেই জন্য এসেছিলাম। আর আজকে তো নিজের তাগিদই, কেন কি মাথাটা ঘোরাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, তো ওই জন্য আমি মানে রিস্কা করেই যাচ্ছি ভালো ছেলের কাছে। তো যাই হোক, আমি ভালো ছেলের কাছে তো পৌঁছে গেছি এসএস পলিক্লিনিকে। তো এসিজি হয়েছে বলেছে, ওটাতে কিছু নেই। কিন্তু ভালো ছেলে বলল যে কোনো কারণে রাত্রিবেলা হয়তো টেনশন হয়েছিল, তাই জন্য প্রেশারটা প্রচুর বেড়ে গেছিলো আর এরকম শরীরটা খারাপ হয়েছে। তো যাই হোক, তো বলল যে টাইম মতো খাবার খেতে, ওষুধ খেতে, সেরকম কোনো টেনশন না নিতে, জল খেতে। যাই হোক, চিকিৎসা তো হলো। তারপরে কিন্তু আমি আবার বাড়ি ফিরে আসবো। তো ওখানটা বসে একটু দেখাচ্ছি, এই যে ওই যে প্রেশারটা মাপছে ওটা হচ্ছে সুমন ভাই, এদিকে শুভরটা নেওয়া হয়নি। হ্যাঁ, একটা স্টিল ফটো তুলেছিলাম, কিন্তু ওটা ফেসবুকে পোস্ট করবো বলে রেখেছি, কিন্তু ছবিটা এমন উঠেছে, পোস্ট করলে হয়তো ভাইয়ের কাছে আমাকে বকুনি খেতে হবে, করবো কিনা সেটা আমি ভাবছি এখনও। এইবার কিন্তু আমার হয়ে গেছে সব। তো আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে ঋষিকে পড়তে দিতে যাচ্ছি। তো আজকের দিনটা কিন্তু খুব খুশি খুশি কেটেছে। মানে ভালো ছেলের কাছে গেছি, ওদের সাথে বেশ গল্প করেছি, শোভনের সাথে, শুভর সাথে, এটা তো একটা ভালো লেগেছে। তারপরে আমি ঋষিকে যখন পড়তে দিয়ে ফেরার সময় দ্য মিডভিউতে, যে কোনো ওখানেও ভালো ছেলে বসে, তো আনুমানিক 5টা 15-20 ওরকম হবে। তো ওখান থেকে যখন ফিরে আসছিলাম, ওখানে একজনের সাথে দেখা হয়েছিল। একটা বোন, মানে অনেকে চেনাশোনা থাকে, তাদের হয়তো ডেকে কথা বলে, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে আমি কিন্তু ওনাকে চিনি না, কিন্তু উনি আমার পোস্ট দেখেন। তো আমাকে ডাকলো, আপনি মৌসুমী বড়াল ঘোষ না? আমি বললাম হ্যাঁ। তো ডেকে অনেকক্ষণ কথা বললাম, ঋষির কথা, রীতিশার কথা বললো তোমার ব্যবহার খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। ওটা একটা ছবি তুলেছি, ওটা আমি ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে পোস্টও করেছি। আর এই যে ঋষি আর আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। হ্যাঁ, আরেকটা কথা যেটা মিস করে গেছি, ওখানটা দাঁড়িয়ে কিন্তু আমার ভালো ছেলের কথাও বলছিল যে তোমার ভালো ছেলে সত্যিই খুব ভালো ডাক্তার। এটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো চলুন, টাটা।